গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় একটুখানি হেঁটে এসে চট জলদি তাড়াতাড়ি করে বিছানা বাগিয়ে গুছিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। এদিকে আজকে 25শে ডিসেম্বর ডিসেম্বর, ক্রিসমাস আর সকাল থেকেই 26 বৃষ্টি ডিসেম্বর। পড়ছে, তার মানে বুঝতে পারছো সারাদিনটা আজকে গেল। এই এখন থেকে যদি বৃষ্টি পড়ে ব্যাস সারাদিনটা মাটি করে দিল। বৃষ্টি পড়ছে মানেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সকাল থেকেই দেখছি বৃষ্টি ঝরছে, কিন্তু কি আর করা যাবে। টপ টপ। যাই হোক, কচু পাতার মধ্যে জল পড়ছে, দেখো ছোটোবেলার কথা মনে পড়ে। কচু পাতা মাথায় নিয়ে আমরা বৃষ্টি পড়লে বাড়ি ফিরতাম। তো যাই হোক, বেটুরা ময়জা সমস্ত কিছু পরিয়ে দিয়েছি, সকাল থেকে বৃষ্টি ঝরছে বলে কথা, কি আর করব। ওকে বললাম বাবা এবার তুমি খেয়ে নাও, জল গরমটা খাও, তারপর খাবার দিচ্ছি। ওদিকে দিদি বাসন ধুতে এসেছে, কলপারে যাবে বাসন ধুতে। আমি রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে নিলাম। দিদি বাসনগুলো বার করার পর রান্নাঘর ধোয়া মোছা পরিষ্কার করে নিয়েছি, দুধ বার করেছি, এবার গরম করব। ওদিকে ওর পাপা ওকে হারমোনিয়াম তুলে দিয়েছে, বেডরুমকে বললাম তুই তোর কাজ কর। ও গান করতে বসেছে, এখনো তো বাকি কাজ আছে। এবার দুধটা গরম করব, নিজেদের জন্য চাটা করব, ছেলেকে হরলিক্স দেবো, তো একে একে সবই করতে হবে। ওইদিকে দুধটা গরম হয়ে গেছে, ছেলেকে হরলিক্স দিয়েছি, আর এদিকে চা বসিয়েছি। আর কালকে দেখো 3টে রুটি ছিল, 3টে রুটি আজকে একটুখানি ঘি দিয়ে আমি একটুখানি গরম করে নেব। বাসি রুটি একটুখানি ঘি দিয়ে গরম করে নিচ্ছি, একটু ভালো লাগছে। আজকে ইচ্ছা হলো, মা ঘি দিয়েছে, মা বাড়ি থেকে বানিয়ে ঘি দেয়, মা বাড়িতে ঘি বানায়, তো সেই ঘি আমাকে দিয়ে পাঠায়। আর 3টে রুটি তোমাদের দাদা খাবে, তো সকালবেলা ওই জন্য ঠান্ডা ওয়েদারে আর একটা পাউরুটি সেঁকে নিচ্ছি, তো একসাথে একটুখানি খেয়ে নেব। পাউরুটিটা একটু ঘি দিয়ে সেঁকে নিলাম, গরম গরম 3টে রুটি অল্প ঘি দিয়ে সেঁকে নিলাম। একটু চা, গরম গরম শীতের সকালে একটু চা হলে ভালোই হয়। তো দেখো ছাঁকনি থেকে ছাঁকতে ছাঁকতে একটুখানি গড়িয়ে গেল, আবার তুলে নিয়ে পরিষ্কার করে রেখে চা নিয়ে চলে এলাম। এখন একটু খেয়ে নেবো। ওদিকে আমার বেটুরাম আবার গান করতে করতে কি বলছিল, ওকে আবার দেখে আবার একটু ভিডিও করে নিয়ে আমি চলে এলাম। যেহেতু ছুটি তো পায় না, রেওয়াজ করতে বসতেই পায় না। স্কুল তো জানো ওর একদম সেই সকাল থেকে একদম দুপুর 2:30-3টে পর্যন্ত। তো যখন ছুটি ছাটা থাকে রেওয়াজটা ওকে আমি একটু প্রত্যেক দিনই বসাই, সন্ধ্যের দিকে আবারও পড়া থাকে, এই জন্য ওকে রেওয়াজ করানোটা একটু কমই হয়, যেহেতু টাইমের জন্য বসতে পারি না। কিন্তু যখন ছুটি ছাটা থাকে ওকে আমি বসিয়ে দিই। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছো, চট জলদি কাজগুলো করতে হবে। ভাত চাপিয়েছি, আলু পেঁয়াজ টমেটো ভাজছি। ওইদিকে মেয়মনে কালকে কেক আনা হয়েছিল তোমাদের দাদার ছেলের জন্য, সেটা বার করে দেওয়া হয়েছে। নিজেই চলছে, মাখামাখি খাওয়া করছে দেখো। তো আমাকে মাখিয়েছে, ওর পাপাকে মাখিয়েছে, সবাইকে কাউকে ছাড়ছে না। আর তোমাদের ওটা দাদা গাল ময় লাগিয়েছে, তাই দেখে মুছে দি। ওটা খেতে ভালোবাসি, আমার জন্য নিয়ে এসেছে। আর কেক তুই নিজেও লাগিয়েছিস, আমাদেরকেও লাগিয়েছিস। কেটুরাম সবাইকে মাখিয়েছে, সবাইকে মধ্যে ওর পাপাকে, আমাকে, আর ও নিজেও নিজের গালে মেখেছে, আমিও আবার একটু দিয়ে দিলাম। তো ক্রিমগুলো কালে কেউ মাখে বলো। আর ওদিকে খেলতে যাওয়া ধান্দা করছে আজকে, জানো তো। আজকে ওকে এমনি ওকে একা বাইরে ছাড়া যায় না, ওর দিয়ে আসা হয়, কিন্তু আজকে সবাই তো বাড়িতে ব্যস্ত, কিন্তু ওকে বললাম না কোথাও যেতে হবে না। তারপর একটু শাকগুলো কেটে নিলাম, দেখো মূলো শাক একটুখানি কেটে নিলাম কুচি কুচি করে, যেহেতু মূলো শাকগুলো একটু ছোট্ট ছোট্ট করে কাটলে, কুচি কুচি করে কাটলে মূলো শাক ভাজাটা খেতে বেশ ভালো লাগে। ওইদিকে আজকে আলু পেঁয়াজ টমেটো ভেজেছি সর্ষে বাটা দিয়ে, আর এটা একটু ডিম ভেজে তরকারি করছি আজকে সেরকম বিশাল কিছু কিন্তু করছি না। বেটুরাম এইসব তরকারিগুলো খেতে খুব ভালোবাসে, ওর দিদুনের কাছে মানে খেয়ে ওর খুব পছন্দ। তো বললো মা আজকে ডিম ভেজে তুমি তরকারি করো, তো আলু পেঁয়াজ টমেটো দিয়ে ডিম ভেজে তরকারি করেছি, মানে করছি আর কি। আর মূলো শাক তো তোমরা দেখেছো। তো এই তরকারিটা কিন্তু খেতে সত্যিই খুবই ভালো লাগে, আমার বেটুরামের পছন্দ, সবারই খুব পছন্দের, তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। তো 3টে ডিম আমি দেখো একসাথে একদম মানে ভেজে নিয়েছি, বেশ একটু মোটা করে। এটা পিস পিস করে কেটে নেব, পিস পিস করে কেটে নিলে ডিমে তরকারির মধ্যে ডিমগুলো না বেশ ফুলে ফুলে ওঠে, আর বেশ ভালো লাগে। বরফি বরফি করে কেটে নিলে না ডিমগুলো বেশ
খেতে ভালো লাগে। আর এটা আমি একটু সর্ষে বাটা, একটু অল্প আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা দিয়েছি। এটা শুকনো লঙ্কাটা ভালো লাগে খেতে। তো তরকারিটা একটুখানি দিয়ে দিলাম, চাপিয়েছি, এখন ফুটবে। এদিকে দেখো একটুখানি করলা ভাজি করবো আজকে, সেরকম কিছু তরকারি নেই, তো বেটুরাম আর আমি বললাম যে তাহলে একটুখানি করলা তুলে নিয়ে আসি গাছ থেকে। তো দেখো বেটুরামের পছন্দের গাছ, ও নিজেই তুলতে খুব ভালোবাসে। আমি যদি তো করলা তুলে নিই ও খুব রাগ করে, বলে মা আমি তুলবো, খায় না একটুও, কিন্তু তুলতে গাছ থেকে তুলতে খুবই ভালোবাসে। বিশাল তো শক্ত চলো, রে। ও ঝুড়ি নিয়ে চলে এসেছে দেখো পেতে নিয়ে। এটা টিকে তো গেছে নাকি গো? অনেকগুলো ওই না, করলা হয়েছে, এরকম রং। তো বেশ বড় বড় করলাগুলো, ওগুলো ছোট, ওগুলো এখন দুটো ছোট। গাছ হয়েছে এদিক না ওদিক, ওটা মানে ছোট, ওই যে লম্বা দেখছিস না, ওগুলো সব ছোট ছোট প্রচুর গাছ। ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আষ্টে বৃষ্টে ধরেছে। এগুলো সব ছোট। তো আমি মাঝে সাঝে তুলে ভাতে দিই, ভাজা হ্যাঁ দিই, সেদ্ধ করে খাই। মানে আমি একাই করলা খাই, ওরা বাপ বেটা দুজনে কেউ করলা খায় না। তোমাদের দাদা এক ডালটা দু পিস নুয়ে খায়, গেছে, কিন্তু এটা তুলে একদমই দিতে বেশি হবে। খায় না। মানে আমি দুটো করে তিনটে করে করলা খেয়ে নিই, এরকম ব্যাপার। আমি খুবই ভালোবাসি। দেখো তো সেক্ষেত্রে আমাদের বাড়িওয়ালা কাকু ওদেরকেও দিই, সবাইকেই দিই, যেহেতু অনেকটা করেই তুলি যখন তুলছি। তো দেখো অনেকগুলো হয়েছে, বড় বড়, বেশ বড় বড়, আর কচি কচি। এখন এগুলো রাখলে অনেকটা বড় বড় হবে, কিন্তু হ্যাঁ খুব শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না খুব। তো চলো ভাজা করে নিই। ভাজা, এদিকে ভাত সাজিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে লঙ্কা, লবণ। তো তোমরা তো সবাই জানো যে আজকে কি রান্না করেছি, যারা পুরো ব্লগটা তোমরা দেখো তো বুঝতেই পারছো। মূলো শাক ভাজা করেছি রসুন ফোড়ন দিয়ে, আর সাথে তোমরা তো জানো গাছ থেকে করলা তুলে নিয়ে এসে ভাজা করেছি, করলা ভাজা আর শাক ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর আমি আজকে রান্না করেছি সেরকম কিছুই না, ওই তো ডিম ভাজার তরকারি, ব্যাস। এই তরকারিটা গরম গরম ভাতের সাথে মাখিয়ে খেতে একবার অসাধারণ লাগে, সাথে যদি কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকে, আর কিছু লাগবে না। মানে একতলা ভাত আরামসে উঠে যাবে। তরকারিটা খুব সুন্দর হয় খেতে, আর টেস্ট হয় খুব ভালো। ডিম ভাজার মানে যে টেস্টটা, বেশ তরকারির মধ্যে একদম একটু মাখো মাখো টাইপের, তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। একটু বেশি করে টমেটো দিতে হয়। তো চলো, বেটুরামের জন্য খাবার সাজানো হয়ে গেছে, উচ্ছেগুলো আমার পাতে তুলে দিয়েছে প্লেটে করে দেখলে। আর আমি অলরেডি এদিকে বসে পড়েছি। প্রথমে তো আমি করলা ভাজি দিয়ে ভাতগুলো খাবো, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শাক তো আছেই। আমি করলা খুবই খেতে ভালোবাসি, খুবই পছন্দ করি, মানে ভাতে থেকে সিদ্ধ থেকে সব থেকে বেশি পছন্দ করি আমি করলা সিদ্ধ। রেডি। রেস্ট করে ওই যে 25শে ডিসেম্বর কোথায় যাবো, বেটুরামকে নিয়ে একটু পেছনে দিয়ে দাও, পেছনে সাজগুজি করে ফেলেছি। এই যে আমরা একটুখানি বেরোচ্ছি আমার পেটুরামকে নিয়ে। আমরা কোথায় যাচ্ছি? দেখি কোথায় যাওয়া যায়, আমি জানি কোথায় যাচ্ছি। এখন তো বলবো না। ওখানে গিয়ে তারপর বলবো। চলো 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 চলো। আজকে না সকাল থেকে শরীরটা আমার খুব একটা ভালো লাগছিল না, তারপরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোথাও আর যাওয়ারও না। আজকে কলকাতার ভিতরে একটু যাওয়ার কথা ছিল, কিন্তু হলো না জানো। এই সামনেই একটা নতুন মেলা শুরু হয়েছে 25শে ডিসেম্বর থেকে, সেই পাশেই একটা মেলাতে গিয়েছিলাম। তো আলোর বেশ সুন্দর করে কাটিয়েছিল। এবছর প্রথম থেকেই এই মেলাটা, ক্রিসমাসের এই মেলাটা শুরু হয়েছে। তো দেখো ওই মেলাটার মধ্যে ঢুকেছি, একদমই মানে হ্যাঁ হালকার মধ্যে সব কিছুই রয়েছে, সব অল্প অল্প। এবছর যেহেতু প্রথম শুরু হয়েছে, ছোট্ট জায়গা, তো আমরা একটু যেতে যেতে অনেকটাই সাইকেলে করে যেতে হয়, যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেল। খুব কাছেও নয় আবার খুব দূরেও নয়, মাঝামাঝি অনেকটাই। তো সেক্ষেত্রে সমস্ত কিছু বসেছে দেখো, চুড়িদার কুর্তি থেকে আরম্ভ করে শীতের জিনিস, সব কিছুই বসেছে। তো বেটুরামের জন্য আজকে একটু বেরোলাম, না বেরোলেও নয়, ওকে নিয়ে, ওরও তো ছুটি পড়েছে, ওরও তো ইচ্ছা হয় তাই না। তো সেরকম কোথাও যাবার নেই এখন। তারপরে দেখো কত ঝাউ গাছ বিক্রি হচ্ছে, কত গাছ বিক্রি হচ্ছে। তো বেটুরামের খুব পছন্দ হয়েছে, ওর মা দেখো গাছগুলো দেখো দেখো। আর এখানে তো প্রচুর পরিমাণে গান বাজছে, কপিরাইট আসবে, ওই জন্য তোমাদের মানে বেশ মানে সুন্দর মানে পরিবেশটা ছিল আর কি, সাথে গান বাজছিল, মানে মেলাটাও শীতের ব্ল্যাঙ্কেট থেকে আরম্ভ করে সব কিছুই বসেছিল। তো বেশ ভালো লাগছিল সব মিলে হালকার মধ্যে। তো অনেকটা শেষের দিকে বলতে অনেকে মানে সন্ধ্যে থেকে শুরু হয়েছে, তো একটা ছোট্ট সেতুর মতন সবাই ছবি তুলছে। এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠের উপর নকশা করা ডিজাইনের কত জিনিস, তো বেশ সুন্দর লাগছিল। তো ভালো লাগছিল সব মিলে, একটুখানি ঘোরা হলো, বেডরুমের জন্য বেরোনো হলো। তো জিনিসগুলো মানে খুবই সুন্দর।
তো হাত পাখাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর দাম বলছে, মানে এতটাই দাম বলছে মানে হাতে তোলা যাবে না আর কি যেহেতু। দিয়ে ওই জন্য একটুখানি দেখলাম, তো আবার ভাবলাম যে থাক পাখাটা নিই, এখন কি করব, ভাড়া বাড়ি, ছোট্ট বাড়ি, কিছু সাজানো গোছানোর জায়গাও তো নেই। আর এইগুলো কোথায় কি মুড়ে মারে রাখবো, ভেঙে যাবে। তো ইচ্ছা থাকলেও অনেক কিছু উপায় হয় না, কিছু করার নেই। তো এই প্লেটগুলোও কিন্তু খুব সুন্দর, 2 কাপ 3 কাপ চা আর ছোট্ট প্লেট নেওয়া যেতেই পারতো, কিন্তু বেশ কোথায় রাখবো, রাখার জায়গা নেই। এদিকে খাবারের জায়গা দেখুন, খাবারের জায়গাগুলো সব খোলা খোলা রাখা, মানে আমার একদম ওই ইচ্ছা হচ্ছিল না কোনো কিছু কেনার। তো যাই হোক, পেটুরামে দেখলাম যে সব এড়িয়ে গেল, আর অনেক মানে জিনিস আজকে ফাঁকা হয়ে গেছে, প্রথম দিন তো মেলাতে ভিড় হয়েছিল, মানে ভাজাভুজি অনেক কিছু ফাঁকা হয়ে গেছে। আর তো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।